ওয়েলকাম টু মাই ব্লগ। এটি তো হচ্ছে 31st আজকে ছিল সম্ভবত আয়ান আর আমার বার্থডে তখন একই আমি দিনে। আমার আগের এই অফিসে বছরের গিয়েছিলাম। শুরুতেই আসলে আমাদের দুজনের বার্থডেটা পেটে হয়ে থাকা গেছিল। অবস্থায় যেই অফিসে আমি জব আজকের করতাম সেই এই অফিসে গিয়েছিলাম। তো দিনটায় স্যারকে আসলে কি ওই দিন বলবো, ইনভাইট করে সবকিছু এসেছিলাম। মিলিয়ে টক ঝাল আয়ান আর আমার মিষ্টি আরো বার্থডে যদি একই কিছু থাকে দিনে। তো সবকিছুই আমি হয়েছিল। আসলে ভাবি নাই যে স্যার আর আসলে এই যে এখন সত্যিই দেখতে আসবেন। আমি পাচ্ছেন অবশ্য আমার স্যার যদি এক্স আসেন বস, তাহলে হচ্ছে উনি আমার এসেছিলেন। উনি সাধ্যমতো যতটুকু সিটিএফএম অ্যারেঞ্জ এর করা ম্যানেজিং যায় আমি সেটা ডিরেক্টর। করেছিলাম। আমি তো আসলে কি বলবো, তারপর যখন স্যার আমি যে দেখলাম যে আমার না, স্যার বাসায় আসবেন সত্যিই আমি এসেছিলেন চিন্তাই এবং করতে পারিনি। অনেক ডিফিকাল্টিজের পরেও স্যার এসেছিলেন। স্যারের সাথে হচ্ছে আমাদের যে ডিএম ম্যাডাম, ওনারও আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি উনি অনেক সিক হয়ে যায় এবং সিরিয়াসলি অনেক সিক হয়ে যায়, যার কারণে উনি আসতে পারেননি। তো ওই জন্য ওনাকে ভীষণ মিস করেছি। তো স্যার আসার পরে কিছু মুহূর্ত আমি আসলে একটু ধরে রাখতে চেয়েছি। এই ছিল সেই মুহূর্তটা। আর স্যার আসলে হচ্ছে ডিনার করার কথা ছিল, বাট ওনার ব্যস্ততার কারণে, যেহেতু উনি অনেক ব্যস্ত মানুষ, আর তাছাড়া দেশেও খুব বেশি দিন থাকবেন না, আবার হচ্ছে কানাডাতেও চলে যাওয়ার কথা। তো জাস্ট এই যে কদিন দেশে ছিলেন খুব ব্যস্ত সময়ের মধ্যেও যে উনি আমার বাসায় আসতে পেরেছেন, এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। তো আয়ান আমাদের এমডি স্যারের কোলে বসে আছে, আর পাশে হচ্ছে সিইও স্যার। আমিও ওখানে একটা বড় একটা পোস্টই হোল্ড করতাম, আমি ওখানে হেড অফ মার্কেটিং ছিলাম। তো বেশ ভালোই সময় কেটেছে। আর আমার কাছে প্রত্যেকটা রিলেশন আসলে যত আমার সাধ্যমতো আমি টেকানোর চেষ্টা করি। আর আমরা তো জানি আসলে রিলেশন একতরফা হয় না। সো আমি যদি 80% এফোর্ট দিই, তো 20% হলেও অপর দিক থেকে না আসলে কিন্তু সেই রিলেশনটা টেকে না। তো তার মধ্যে আমি জাস্ট কিছু ক্লিপিং দিচ্ছি। এমন একটা মানুষ আমার বাসায় আসবে, যে কিনা জীবনে প্রথমবার আসবে। তো আমি যখন সব কিছু অ্যারেঞ্জ করছিলাম, তার 2 দিন আগে, মানে যেদিন এসেছেন এবং তার আগের দিন একদমই আমাদের বাসায় গ্যাস ছিল না। কীভাবে যে কত কষ্ট করে হচ্ছে আমাকে এগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। অনেক কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করেছিলাম, রান্না করেছিলাম, বাট স্যার আসলে কোনো কিছুই টেস্টও করতে পারেন নাই। অ্যাজ আই সেড যে হচ্ছে উনি আসলে অনেক ব্যস্ত ছিলেন। সামান্য কিছু স্ন্যাক্স যেগুলো হচ্ছে সামনে দিয়েছিলাম, সেগুলোও উনি তেমন কিছু খাননি, শুধু কেকটাই টেস্ট করেছেন। তো আমি মোটামুটি সারা রাত জেগে 30 জন মানুষের জন্য আয়োজন করেছিলাম। আর তার কিছু ক্লিপিং আমি আসলে ধরে রেখেছিলাম যে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে, এবং ওগুলো আসলে স্যার যখন এসছেন তখন এত ভালো লেগেছে। এই কষ্টই মনে হয়নি, বরং মনে হয়েছে যে আমি স্যারকে আসলে উনি যতটা ডিজার্ভ করে এরকম কোনো কিছুই আয়োজন করতে পারলাম না, ওনাকে আসলে তেমনভাবে ভালোভাবে আপ্যায়নই করতে পারলাম না। জানি না স্যারের কেমন লেগেছে, বাট আমাদের তো আসলে ভীষণ ভালো লেগেছে। এমন একটা মানুষকে এমন একটা দিনে মানে পাশে পেয়েছি। তো এটা আসলে কি বলবো, আর বুঝতেই পারছেন স্যার আমার ছেলেকে কতটা ভালোবাসা দিয়েছে। তো আয়ানও মোটামুটি খুব কমফোর্টেবল ছিল, খুব অল্প টাইমের মধ্যে এত ক্লোজ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ স্যার।